একটা তেজপাতা দিলাম, সঙ্গে আমি একটুখানি জিরে দিলাম, একটু পেঁয়াজ দেব, টমেটো দেব, একটু নাড়াচাড়া করবো আমি। দিলাম একটু জিরে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, একটু আদা বাটা দিলাম, আর একটু দিলাম টমেটো, সঙ্গে দুটো সরিয়ে লঙ্কা, কাঁচা লঙ্কাও দেবো আমি একটু, বেশি ঝাল দিলে খাওয়া যাবে না এটা। দেখুন বন্ধুরা, দেবো আমি একটু লবণ, দিলাম একটু আমি হলুদ দিলাম বন্ধুরা, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, একটু আমি চিনি দেবো, একটু চিনি দেবো, আলু ছোলাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন আমি দিয়ে দিয়েছি, অল্প নুন দিতে হয়। দেখো বন্ধুরা, আমার মশলাটা হয়ে গেছে, বন্ধুরা মশলাটা আমার হয়ে গেছে। তো আমি ধুয়ে দিলাম চানাটা, এটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এটাকে আমি আর জল দেবো না, এর মধ্যে চাপা দেবো। তো বাদবাকি অংশটা আমি পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এসে গেছি, আমার চানা মটরটা হয়ে গেছে, কত সুন্দর করে প্রেসারে করে দিয়েছি। তো বাকি রেসিপি আমি দেখেছি, যেটাতে আমি তুলবো সে জায়গাটা আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর আমার হচ্ছে গিয়ে লাইক করবেন। নমস্কার বন্ধুরা, কবিতা রান্নাঘর।